কেন দেশে ফিরছেন না তারেক রহমান? জানুন নেপথ্যের আসল কারণ। তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। অনেকের মনেই প্রশ্ন, তার দেশে ফেরার ক্ষেত্রে বাধাটা আসলে কোথায়? তার কি নিরাপত্তা ঝুঁকি আছে নাকি অন্য কোনো কারণ? আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব তারেক রহমানের দেশে ফেরার পথে আসল বাধাগুলো কি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতারা এ বিষয়ে কি বলছেন। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মুজিবুর রহমান মতে, তারেক রহমানের দেশে ফেরার পথে প্রধান বাধা হলো নিরাপত্তা ঝুঁকি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে তারেক রহমানকে টার্গেট করে সন্ত্রাসী হামলা হতে পারে। সুব্রত বাইন সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে দেশে বিদেশীয় একটি চক্র এই হামলার পরিকল্পনা করতে পারে বলে তিনি দাবি করেন। এই ঝুঁকি নির্বাচনের আগে কিংবা পরে যে কোনো সময়েই হতে পারে। তাই এই মুহূর্তে তার দেশে ফেরাটা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন দলের নেতারা। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম জানান, সরকার শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে। তিনি মনে করেন, তফসিল ঘোষণার পরপরই তারেক রহমানের দেশে ফেরাটা বেশি নিরাপদ ও যৌক্তিক হবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে প্রস্তুত। তবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে, যা তার ফেরার জন্য উপযুক্ত সময় হবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যুক্তরাজ্য বিএনপির নেতাদের বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল মনে করছেন, রাষ্ট্রের নেতৃত্বে আসতে হলে সব ধরনের ঝুঁকি উপেক্ষা করেই তারেক রহমানের দেশে আসা উচিত, কারণ সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। অন্যদিকে আরেক দলের মত, দেশের স্বার্থে তারেক রহমানকে পা ফেলতে হবে খুব সাবধানে। কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে তা দলের এবং দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। নিরাপত্তা ঝুঁকি, রাজনৈতিক পরিস্থিতি এবং কৌশলগত কারণে তিনি হয়তো এখনই দেশে ফিরছেন না। তবে তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরবেন কিনা তা সময়ই বলে দেবে। তার এই সিদ্ধান্ত দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।